রংপুর, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, ফেনী, রংপুর, পাবনা সহ বিভিন্ন জায়গায় হতাহত বাড়ছেই। আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ভাঙচুর। উত্তরা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষ। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া। বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে গাড়িতে আগুন। শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ। পুলিশকে আইন মেনে চলার নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতেই আমরা জানার চেষ্টা করব সচিবালয়ের খবর। সচিবালয়ের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহর কাছে। রিশান, সচিবালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, আর কারফিউ নিয়ে কি কোনো খবর আছে আপনার কাছে? আমি সচিবালয়ে রয়েছে, যেটি আসলে সচিবালয়ের পরিস্থিতিটি আপনাকে জানাচ্ছি। এবং এর সঙ্গে একটি নতুন যে তথ্য সেটি জানিয়ে রাখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সন্ধ্যা জারি করা হয়েছে, এবং সেটি আসলে যেটি গতকালকে রাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছিলেন যে ঢাকা সহ 4টি জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কার্ফিউ ছিল। এখন আসলে সেই পরিস্থিতি কিন্তু এখন আমি এখন যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের এই কারফিউটি বলবৎ থাকবে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে যে কারফিউ যে নীতিমালাগুলো রয়েছে সেগুলোই কিন্তু সাধারণ নাগরিকদের ফলো করতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের জনসভা, গণজমায়েত এগুলো আসলে নিষিদ্ধ থাকছে। যদিও আমরা যদি সচিবালয় রয়েছে, সচিবালয়ের বাইরে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের অবস্থান রয়েছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও একটি অংশ কিন্তু এদিকে প্রস্তাব পর্যটনে অবস্থান রয়েছেন। আর সচিবালয়ের পরিস্থিতি আমি জানিয়ে দিচ্ছি, কারফিউ জারির পরপরই দেখছি আমরা সচিবালয়ে যেসব কর্মকর্তারা রয়েছেন, যদিও 9টা 5টা স্বাভাবিক অফিস থাকলেও আমরা দেখলাম যে 3টার পর থেকেই সচিবালয়ের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সচিবালয় অনেকটাই খালি হয়ে গেছে এবং বেশিরভাগ মন্ত্রী আজকে আসেননি। আর কিছুক্ষণ আগে আমাদেরকে সাথে কথা বলেছেন, সাথে সাথে কথা বলে গণপূর্তমন্ত্রী ওবায়দুল মুস্তাফিজ চৌধুরী। তিনি আমাদেরকে যেটি বলছেন যে নানান দিকে নানান ধরনের গুজব চলছে, মন্ত্রীদের বিদেশ যাওয়ার বিষয়গুলো রটনা করা হচ্ছে এগুলো না। এবং তিনি বলছেন যে এখন যে আন্দোলন চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন কমিটি ঘোষণা করা হয়েছে, সেই আন্দোলন এখন আর আসলে ছাত্রদের আন্দোলন নয়, এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। যেহেতু সরকারের পতন চাওয়া হচ্ছে, সুতরাং এই আন্দোলন তারা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবেন। মোটা দাগে এই ছিল আসলে সচিবালয়ের চিত্র। ধন্যবাদ রিশান। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জেলায় পর্যন্ত 25 জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে 3 জন, মুন্সিগঞ্জে 3 জন, ফেনীতে 5 জন, রংপুরে 4 জন, মাগুরায় 3 জন, বরিশালে 1 জন, কুমিল্লায় 1 জন, বগুড়ায় 1 জন, জয়পুরহাটে 1 জন ও পাবনায় 3 জন নিহত হন। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধ শতাধিক। আগুন দেয়া হয় 15 থেকে 20টি মোটরসাইকেলে। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বন্দরবাজার, সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট, কিনব্রিজ, তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিরাজগঞ্জের ছাত্র জনতা বাজার স্টেশন, পানির ফোয়ারা এলাকায় জড়ো হয়।
মিছিল নিয়ে যায় এসএস রোডে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গেলে দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, চলে গুলি, আগুন দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে। মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। আহত হন সাংবাদিক সহ শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা। রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী জনতা। পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ বাধে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ, ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩০ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আন্দোলনের পক্ষে বিপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া গেছে। এই মুহূর্তে সেখানকার সংবাদ সংগ্রহে আছেন বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। সরাসরি কথা বলছি তার সাথে। তাইমুর, কারওয়ান বাজার সহ আশপাশের এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যেভাবে আপনি যেমনটা বলছিলেন, কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছি। যদি আপনাকে কারওয়ান বাজারের এই মুহূর্তের পরিস্থিতিটা একটু দেখাই, ওদিক থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার হয়ে ওদিকে ফার্মগেট, পুরো এই সড়কটি কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ায় বিধ্বস্ত। পৌনে 1টা থেকে, আপনাকে দুপুর 2টার সংবাদেও জানিয়েছিলাম, পৌনে 1টা থেকে কিন্তু এই এলাকায় শাহবাগে যে আন্দোলনকারীরা, এক দফার দাবিতে যে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছিলেন, তারা কিন্তু প্রথম যখন মিছিল নিয়ে আসে সেই তখন থেকেই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এখন যখন আপনার সাথে কথা বলছি, ঠিক তখন সেই মুহূর্তেও এই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কখনো আন্দোলনকারীরা পিছু হচ্ছে, কখনো আবার আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিছু হটে যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কারওয়ান বাজার মোড়ে পুলিশ বক্সের কিছু সরঞ্জামাদি এনে সেখানে আগুন দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা সেখানে বিক্ষুব্ধ, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না, এই ধরনের মন্তব্যই তারা দিচ্ছেন। এবং এর যেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার যে রেশ, এটি কিন্তু আসলে এখন আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে গেছে। যখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, তখন দুই পক্ষেরই বিভিন্ন জন তারা অলিতে গলিতে ভেতরে ঢুকে যাচ্ছে। এরপরই আবার তারা সংগঠিত হয়ে আবার তারা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। একটু যদি দেখায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগ হয়ে বাংলা মোটর হয়ে যেই মিছিল এসেছিল, সেই মিছিল কিন্তু এখন কারওয়ান বাজার মোড়ে অবস্থান করছে। এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু কিছুটা পিছু হটেছেন, আবার খানিক পরেই তারা আবার এসে পাল্টা ধাওয়া দিয়ে কিন্তু সরে দিচ্ছে। এই পরিস্থিতি আসলে গত কয়েক ঘন্টা ধরে চলছে রাস্তায়। এই রাস্তায় দুপুর পৌনে 1টা থেকে পুরোপুরি যান চলাচল বন্ধ। আশপাশের এলাকায়ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানেন যে কারওয়ান বাজারকে যদি আমরা একটি
বাণিজ্যিক এলাকা হিসেবে ধরি, এখানে যত অফিস আদালত আছে সবগুলোই কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গেছে। দোকানপাটের শাটার লাগানো, তারা দোকানপাট বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে আজকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে শাহবাগে যে আন্দোলনকারীরা এক দফার দাবিতে আন্দোলনকারীরা যে এসে জড়ো হয়েছিলেন, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সে আন্দোলনকারীরা বাংলা মোটর হয়ে এখন ফার্মগেট, কারণ বাজার হয়ে কিন্তু তারা ফার্মগেটের দিকে যাচ্ছেন। যদিও আপনাকে এই মুহূর্তে ঠিক কারণ বাজারের চিত্র দেখাচ্ছি, পুরো ঢাকার অনেকগুলো পয়েন্টেরই কিন্তু চিত্র এখন এমনটা। আপনাকে যদি জানাই মিরপুর 10-এ এ ধরনেরই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ধরনের পরিস্থিতি আছে উত্তরাতেও, সেখানে একই পরিস্থিতি। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষেরই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু থেমে চলছে। এবং পুরো এলাকা যদি বলি, শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজার হয়ে ফার্মগেট, এই পুরো এলাকায় কিন্তু পরিস্থিতি থমথমে উত্তেজনা বিরাজ করছে। যেমনটা আপনাকে দুটো সংবাদেও জানিয়েছিলাম, এই ধাওয়া পাল্টা ধাওয়া যখন ঘটে তখন কিন্তু আমরা বেশ কয়েক দফা থেমে বিভিন্ন বিকট শব্দ শুনেছি, কিন্তু এটি গুলির শব্দ না কি শব্দ, ঠিক কোন পক্ষ থেকে গুলি ছোড়া হচ্ছে তা কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে যখনই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তখনই কিন্তু গোলাগুলির আওয়াজ আমরা পাই এবং সড়কের অনেক জায়গায় কিন্তু আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই পরিস্থিতি এখনো থেমে চলছে। তো যেবা এই যদি পরিস্থিতি জানাই কারণ বাজার থেকে, আসলে এই আজকের সবশেষ পরিস্থিতি এটুকুই। যেবা, ধন্যবাদ তাইমুর। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল 10:30 থেকেই ছোট বড় মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। ভাইদের বুকে গুলি কেন, এমন প্রশ্নের জবাব চান শিক্ষার্থীরা। বলেন এই সরকারের পদত্যাগ ছাড়া সংকট উত্তরণের আর কোনো সুযোগ নেই। বেলা 11টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পার্কিং করে রাখা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুড়ে যায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও গাড়ি। সড়কে যান চলাচল বন্ধ আছে। শাহবাগ বাংলা মোটর কারওয়ান মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই প্রহসন বন্ধ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এইটা ছাড়া আর কোনো পথ নাই। দরজা খোলা আছে বলছে বাচ্চারা বসতে চাইলে বসবে, এইদিকে দেখেন কি ম্যাসাকার করছে। আমরা একমাত্র শুধু বিচার চাই, আমরা আমাদের বাইরেকে শুধু রক্তপানি করলে আমরা তার জন্য বিচার চাই। আমাদের বাইরের রক্ত বিতাইতে আমরা দিব না। আজকে আপনার সন্তানকে যদি আপনার সামনে বেয়ে গুলি করতেন তখন আপনি কি করতেন? আগে পদত্যাগ, তারপর ঘরে। ইনশাআল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি, জিনিসপত্র দামি কিনতে আর আমরা পারি না। শুধু ছাত্রদের দাবি না, পুরো ফ্যামিলির দাবি। এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ নিজস্ব মানুষকে গুলি করা হয়েছে। কি আমাদের বিচার ব্যবস্থা তদন্ত কেন? বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে পুলিশকে বিদ্যমান আইন পিআরবি যথাযথভাবে মেনে চলতে বলেছে হাইকোর্ট। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো ও কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে 29 জুলাই রিট করে 2 আইনজীবী। বেশ কয়েকদিনের শুনানি শেষে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সরাসরি রিটটি খারিজ করে দেন। তবে বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয় পুলিশের প্রতি এবং আন্দোলনকারীদেরও বলেছেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে। রিট খারিজ হলেও পুলিশের প্রতি দেয়া পর্যবেক্ষণে খুশি রিটকারীর আইনজীবীরা। তারা বলছেন তারা এটাই চেয়েছেন, পুলিশ যেন সরাসরি বা তাজা গুলি না করে, করতেই যদি হয় তাহলে আইন মেনেই যেন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার, সব শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের ব্যর্থতা
আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারিদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে দেশ ও জাতির তত বেশি ক্ষতি হবে। দলের সকল স্তরের নেতাকর্মী সহ সকল সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। সন্ত্রাসী ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। তিনি আশা করেন শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে। শেষ রক্তবিন্দু দিয়ে কৃষিবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রূপরেখাটি দেন শিক্ষকরা। অধ্যাপক আনু মোহাম্মদ তার লিখিত বক্তব্যে বলেন, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের ভিত্তিতে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি ছায়া সরকার গঠন করবে শিক্ষার্থী ও জনতা। সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই সাধারণ মানুষের চাওয়া। অবিলম্বে সকল শিক্ষার্থীকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যাদের নির্দেশে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অবাধ তথ্য প্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ রাখার আহ্বান জানিয়েছে টিআইবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।